আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মার্কেট আজকে ৫,০১৯ এ আছে, যেটা আপনার ৪১.৯৪ নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। টোটাল ট্রেড যদি আমরা দেখি ১,৫২,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৪৫৩.৫৮ কোটি। আর এখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরোদমে ডাউন ট্রেন্ড এর মধ্যে আছে। আর স্টক যদি দেখি ৫৬টা আপে, ২৭৭টা ডাউনে আর ৬৩টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো আপনি বুঝতেই পারছেন যে মার্কেটের কি একটা অবস্থা। ৩৫০টার মতোই ডাউনে আছে। আর রিয়েল ট্রেড ভ্যালু যদি দেখি, রিয়েল ট্রেড ভ্যালু গতদিন থেকে আজকে কমে গেছে। সো এটা মার্কেটের জন্য, নেগেটিভ মার্কেটের জন্য ভালো, কিন্তু ৩৫০ র আশেপাশে আসলে ভালো হইতো আরকি। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি ১৩.৯৮%, টেক্সটাইল হচ্ছে ১০.৬৬%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১০.৪৯%। তো ইন্ডেক্স মুভারে যদি যাই, তো ইন্ডেক্স মুভারে যদি আমরা দেখি, জিপি ৪.৪ ইন্ডেক্সকে মুভ করেছে। এরপরে আপনার মনোসিরামিক ০.৪ ইন্ডেক্সকে মুভ করেছে, কোহিনূর ০.৩। আর নেগেটিভ যদি দেখি, নেগেটিভের মধ্যে ব্যাটবিসি ৩.৫ ইন্ডেক্সে মুভ করেছে, ওয়ালটন ২.২ ইন্ডেক্সে মুভ করেছে। এরপরে আপনার ইউনাইটেড পাওয়ার জেনারেশন ১.৪ ইন্ডেক্সে মুভ করেছে। এবার আমরা টপ স্টকে যাই। টপ স্টকের মধ্যে আপনার প্রিমিয়ার লিজারিং সবার উপরে, এরপরে আছে আপনার ইন্টারন্যাশনাল লিজারিং ফাইন্যান্স সার্ভিস, এরপরে আপনার মনোসিরামিক। লুজারের মধ্যে সবার উপরে আছে পার কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এরপরে আছে ওরিয়ন পু, ৩ নম্বরে আছে প্রগতি রায়। এবার আমরা ডিএসইএক্স এ যাই। আজকে মার্কেটে কিন্তু আপনার কোনো কারণ ছাড়াই আপনার নেগেটিভ হয়েছে। সো এটা একটু মাথায় রাখবেন। আমরা গত কয়েকদিন থেকেই কিন্তু মার্কেট একটা পজিটিভ ভাইব দিতেছিল। সো গতকালকে এবং আজকে ২ টা দিনেই আপনার পজিটিভ থাকার পরেও মোটামুটি মার্কেট নেগেটিভের দিকে যাচ্ছে। সো এটা আসলে আমাদের জন্য দুঃখজনক যে মার্কেটটা পজিটিভ থাকার পরেও এটা নেগেটিভ দিকে মুভ করতেছে। সো এখন ক্যান্ডেলটা কিন্তু খুবই বেশি পরিমাণ নেগেটিভ। আপনার আরএসআই হচ্ছে ৩১.৩২। সাধারণত মার্কেট ডাউনের সময় এটা আপনার ২০ এর আশেপাশে চলে আসে। তো এটা ওইদিকে যাচ্ছে। আর হিস্টোগ্রাম যদি দেখেন, হিস্টোগ্রামটা কিন্তু আপনার সেল সিগন্যাল দিচ্ছে। তো এটাও আমাদের জন্য সমস্যা মার্কেটের। তো এখন আপনি বলতে পারেন যে ভাই আপনারা তো বলেন যে এখন কিনার সময়। সো আমি আপনাকে বলি, এখন কিন্তু আপনার যেগুলা কমছে এগুলো হচ্ছে আপনার বেশিরভাগই ট্রেডিং স্টক গুলা কমছে, বা যেগুলা অনেকদিন থেকে বৃদ্ধি পাচ্ছে ওইগুলাই কমতেছে। ফান্ডামেন্টাল যেগুলা কমে গেছে আগে, ওইগুলা হয়তোবা 2% 3% কমছে। ওইটা আপনার যখন মার্কেট পজিটিভ দিবে তখন আবার ঠিক হয়ে যাবে, আবার আগের জায়গায় চলে আসবে। সো মার্কেটটাকে একটা সাইকেলের মতো মনে করেন। সাইকেল আপনার একবার নিচে আসবে ডাউনে, আবার আপে যাবে। সো এইভাবেই আসলে এটা চক্রাকারে যাবে। তো এটাকে আপনার সবসময় নেগেটিভ থাকবে, আবার সবসময় পজিটিভ থাকবে, এভাবে চিন্তা করার কিছুই নেই। এটাকে আপনি পজিটিভ নেগেটিভ নিয়ে আসলে চলতে হবে। সবসময় এমনই। আজকে নেগেটিভ যাচ্ছে, কালকে আবার হয়তো দেখবেন যে পজিটিভ। তো এখন এখানে আমরা আজকে নেগেটিভ দেখতে পাচ্ছি, সবকিছুই নেগেটিভ। হয়তোবা আপনি কালকে সকালে দেখবেন যে সবকিছুই পজিটিভ, আবার মার্কেট অনেক উপরে উঠে গেছে। তো এইটা আসলে আপনার মার্কেটের গতিতে চলে। কিন্তু আসলে কিছু ব্যাপার ঠিক রাখে। ফান্ডামেন্টাল গুলা যে একেবারেই নিচে নেমে যাবে এমনটা হয় না। এটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আসে, এরপর সাপোর্ট নিয়ে আবার উপরে উঠে যায়। সো আশা করি আপনি বুঝতে পারছেন কোন টাইপের স্টকে হাত দিতে বলছি আর কোন টাইপের স্টকে হাত না দিতে বলছি। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।